মহান আল্লাহর প্রত্যেকটা দিনই ইবাদতের দিন, তার মধ্যে খুবই অন্যতম একটি দিন শবে বরাত। অনেকে এই শবে বরাতকে অস্বীকার করে। এই ব্যাপারে খুবই সুন্দর আলোচনা করেছেন জাহাঙ্গীরিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আলী আহমদ আল কাদেরী। ইবাদত থেকে দূরে সরে যাওয়ার জন্য আমরা মানুষদেরকে কি করি? ধোঁকা দিচ্ছি, একটা রাত্রি যাতে ব্যবহার করতে না পারে। কিছু কিছু জিনিস আছে, এটা একটা অফার বুঝেন তো? একদিনের অফার, এক সাপ্তাহিক অফার, মাসিক অফার, গোটা মাসব্যাপী বাণিজ্য মেলা হয় না? কথা বলেন না? এখানে বিভিন্ন ধরনের অফার দেয় না? এটা হচ্ছে মাসব্যাপী অফার। আমাদেরও মাসব্যাপী একটা অফার আছে, সেটা হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ বলেন না? এই রমজান মাসটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা অফারের মাস, গুনাহকে মাপ চাওয়ার মাস, আল্লাহকে রাজি করার মাস। সুবহানাল্লাহ বলেন না? আবার কিছু কিছু অফার আছে একদিনের জন্য, আছে না নাই? বিভিন্ন মার্কেটে একদিনে একটা অফার দেয় সাশ্রয়ী মূল্যের। তো আল্লাহও ঠিক তদ্রূপভাবে কিছু রাত আমাদের জন্য অফার হিসাবে দিয়েছেন, যেই রাত্রিতে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন না? হাদিস মোতাবেক আমরা পাচ্ছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি করে কি করতেন? রাত্রিতে ইবাদত করতেন, দিনে রোজা রাখতেন। তাহলে এইটা বরকতময় একটা রাত। আপনি অফারটা গ্রহণ করেন, নিজেকে শুধরানোর জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজের গুনাহকে মাফ করার জন্য আল্লাহ তাআলা যেই একটা অফার আমাদেরকে দিয়েছেন, আমাদের উচিত সেই অফারটা গ্রহণ করা। ঠিক কিনা বলেন? আপনি এই দিনটাকে একদম বেদাত বলে উড়িয়ে দিচ্ছেন, একদম বেদাত বলে উড়িয়ে দিচ্ছেন। কোন যুক্তিতে? কোন যুক্তিতে? আমরা কত বেদাত যে চলতেছে দুনিয়াতে, এটার খবর নাই, কিন্তু আমরা ইবাদত করছি, এটা আর আপনার সহ্য হয় না। বিয়া বাড়িতে নাচ গান হচ্ছে, আমরা প্রতিবাদ করি না। বিয়ার জন্য যৌতুক হচ্ছে, আমরা প্রতিবাদ করি না। বিয়ার মধ্যে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে, কোটি কোটি টাকার দেনমোহর হচ্ছে, প্রতিবাদ করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেখানে বেদাত ফতোয়া দেই না। আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমরা সেই দিকে ফতোয়া দিচ্ছি। ফতোয়া কোথায় দিচ্ছি? ইবাদত বন্দেগীর দিকে। আপনি পান নাই, আপনি খুঁজে দেখেন। আমি সব মাসালা জানি, এটা ঠিক। কথা বলেন ঠিক? আমি তো অনেক মাসালা জানি না। আপনারা অনেক প্রশ্নগুলো আমি পারবো না। এখন পারবো না কেন? আমি ওগুলো পাই নাই বা পড়ি নাই। আমি পড়ি নাই, এটা আমার দোষ না। দোষ হচ্ছে আমি পড়ি নাই বিদায় পাই নাই, এইটাই হচ্ছে আমার দোষ। পাই নাই এজন্য নাই। নাউজুবিল্লাহ বলেন না? আমাকে পড়তে হবে, আমাকে কিতাব মুতাআলা করতে হবে, কিতাব স্টাডি করতে হবে। আমার ভিতরে ওই সম্পর্কে এলেম নাই। এখন আমি বলতেছি এটা বেদাত। আরে কিতাব পড়েন, দেখেন, খোঁজ করেন। এখন কথা হচ্ছে, আপনি যদি কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ থাকেন, এর বিরুদ্ধে সাক্ষী আপনি যেই কোনোভাবে জোগাড় করতেই পারবেন। আর যদি তাকে ভালোবাসেন, তার পক্ষে সাক্ষী সেটাও আপনি দিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যদি ভালোবাসেন, লাইলাতুন নিসফি মিন শাবান, এই হাদিসের আলোকে যেটা লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, এই তারিখটাকে আপনি খুঁজে বার করেন। এই সম্পর্কে অনেক অধ্যায় আছে। 22টা সহি হাদিস আছে। 22টা কি আছে? সহি হাদিস আছে এই লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে। আপনি বলতেছেন বরকতময় রাত, ঠিক আছে। একজনে বলতেছে বরকতময়, ঠিক আছে। এটা কোন দিন জানি না। কোন দিন জানবেন না কেন? এটা অর্থই হচ্ছে শাবানের অর্ধরাত। শাবান মানে কি বলছেন আপনারা? শাবান মানে একটা মাস, মাসের অর্ধরাত। মাসটা 30 দিনে যদি মাস হয়, ভাগ করেন, এটা 15 তারিখ। সুবহানাল্লাহ বলেন না? 14 তারিখ যাওয়ার পরে রাত্রিতে 15 তারিখ হয়ে যায়, তাহলে তো অর্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো এমন একটা রাত্রে আপনি হেলা চলে যাবেন। এবার বলবেন যে এই হালুয়া রুটি এগুলো বেদাত। হালুয়া রুটি বেদাত কোথায় পেলেন? কোন কিতাব আছে হালুয়া রুটি বেদাত?
আল্লাহ রসুল কি রুটি খায় না জীবনে? কথা বলেন না কেন? খায় না? আপনারা রুটি খান না? কথা বলেন, খান না? আপনারা হালুয়া খান না কোনো সময়? হালুয়া খান না এরকম একটা লোক আমাকে দেখান তো হাত তুলে, যে জীবনে হালুয়া খায় নেই। আরে ঘরে না করলে তো দোকানেও কিনে খান। দোকানে এই ফরটে গিয়ে তো হালুয়া খুশি তোমারে, যতক্ষণ আগে খান সেটা ব্যাপার না। ঘরে না তৈরি না করলে তো দোকানে গিয়ে খান, পরোটা কিনেন, হালুয়া দেন, সেটা বেদাত কীভাবে হইলো? এখন আসেন ওই তারিখ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে খাওয়ানো এটা বেশি পছন্দ করতেন, ঠিক কিনা বলেন? হালুয়া এবং রুটি এটা একটা মজাদার খানা। তো ওই দিনে কি করা হয়? হালুয়া রুটি তৈরি করে মানুষদেরকে খাওয়ানো হয়, বিলানো হয় মানুষদেরকে। খানা এটা খারাপ না ভালো? কথা বলেন, খারাপ না ভালো? এখন নতুন মূর্তি আসছে না, ধারি নাই টুপি নাই, সার্জির আলম, এ বলতেছে মানুষদেরকে খাওয়া এটা বেদাত। কোথায় ভাই? দেখেন ফতোয়া কে দিবে? ফতোয়া কে দিবে? মুফতি সাহেব দিবে। ফতোয়া দিবে কে? আপনি কি মুফতি? আপনি ফতোয়া দিচ্ছেন? হ্যাঁ, রায় দিবে কে? জজ রায় দিবে। রায় দিবে কে? আমি হুজুর গিয়ে যদি রায় দিতে চাই এটা হবে? আমার দ্বারা কি ওকালতি হবে? কথা বলেন, ওকালতি আমার দ্বারা হবে? ব্যারিস্টারি কি আমার দ্বারা হবে? হবে না। যার যেই কাজ সে ওইটা করো, তুমি ওখানে ফতোয়া লাগাও। কিতাবের এক পৃষ্ঠাও পারে না, জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ পারবে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, সূরা ফাতিহা যদি বলতে বলে সে পারবে না, আমি গ্যারান্টি দিলাম। সে ফতোয়া লাগাচ্ছে। ফতোয়া দিবি কে? যার ফতোয়া দেওয়ার সামর্থ্য আছে ওই ব্যক্তি কি দিবে? ফতোয়া দিবে। তো ফতোয়া যেখানে সেখানে লাগাবেন না। আপনার হালুয়া রুটি আপনার পছন্দ নয়, ডায়াবেটিস, আপনি খাবেন না, শেষ। বিরোধী করার দরকার কি? হ্যাঁ, একটা কিসা মনে পড়লো, বান্দরের লেজ কাটা গেছে। এখন বান্দরে বাসায় এসে বলতেছে লেজটা এটা বড় বালা না, লেজ থাকলে জামিলা। হ্যাঁ, এখানে বাজে ওইখানে বাজে, তোমরাও লেজ কাটি ফেলো। এখন বান্দরে বুদ্ধি দেয় আর কি। বান্দরকে বুদ্ধি হবে না? কত বান্দরকে বুদ্ধি। তো তোমার লেজ নাই, তুমি চুরি করতে গিয়ে ধরা খাইছে, লেজ কাটি গেছে। এখন তুমি বুদ্ধি হলে লেজ থাকা ভালো না। আপনার ডায়াবেটিস থাকলে আপনি হালুয়া খান না। আমি হালুয়ার কথা বলতেছি না, হালুয়া খান বা না খান, মুখ্য উদ্দেশ্য হালুয়া রুটি না। মুখ্য উদ্দেশ্য তো রাতটা আবাদত বন্দী করা, ঠিক কিনা বলেন? আপনি আবাদতে কাটান, কোরআন তেলাওয়াত করেন, জিজ্ঞাসা করেন, আল্লাহ কি দড়ি মারিব না? এই তুই তোর নামাজ ক্ষণ করতে হই, আল্লাহ ডাইরেক্ট কি মার দিব না আপনাদের? হ্যাঁ, নামাজ খিলে হচ্ছিস, রোজা খিলে থাকর। নামাজ কোন তো হারাম? সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, সূর্য স্থির থাকা অবস্থায়, অর্থাৎ মাথা বরাবর সূর্য থাকলে, এই তিনটা অক্ত ছাড়া নামাজ কখন হারাম আমাকে দেখান। নামাজের এই তিনটা অক্ত ছাড়া কখনো নামাজ হারাম না। এবং 5টা দিন আছে রোজা রাখা হারাম, 2 ঈদের দিন এবং জিলহজ মাসের 11, 12, 13। তাহলে দেখেন 5টা দিন রোজা রাখা হারাম। এছাড়া কোন দিন রোজা রাখা হারাম? খালি ফতোয়া, জানুক বা না জানুক ফতোয়া দিবে। এখন আপনি আজকেও যদি রোজা রাখেন সমস্যা কি? কালকেও রাখেন, পরশুও রাখেন, আপনি সারা বছর রাখেন, কোনো সমস্যা নাই। 5 দিন ছাড়া কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? একটা বান্দা আল্লাহকে রাজি করাবেন, ওই দিন একটু কান্নাকানি করবেন, গুনাহ মাফ করবেন, গুনাহ মাফ চাইবেন, কোনো সমস্যা আছে আপনার? আপনি না মন না চাইলে করিয়েন না, কোনো সমস্যা নেই। আমরা তো কাউকে বাধ্য করি না যে তুই এই নামাজ পড়, গেড়ি দৌড়িয়ে নামাজ পড়তে হতো, এর লেখেই হন না। কেউ বলে এই ধর গেড়ি দৌড়ি সিবি হালুয়া রুটি গাল ডুবে দে, হেললে আছে না, এরকম আছে না? তত মন না হতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন।